আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব পাবনা শহরের সবথেকে কাছে, সবথেকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, যেখানে গেলে আপনি পাবেন বিশাল বিস্তৃত আকাশ, পাশে পাবেন একটা বিশাল বড় লেক এবং মাটির বড় স্তূপ, যেটাকে আপনি পাহাড়ও বলতে পারেন। আর এখান থেকে দেখতে পাবেন খুব দারুণ একটা সূর্যাস্ত। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের একাকার অবস্থা এই জায়গাতে। আপনি হয়তো গেস করতে পারছেন জায়গাটা কোথায়, আর যারা গেস করতে পারছেন না তাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব। এটি আমাদের খুব পছন্দের একটা জায়গা এবং প্রায়ই আমরা এই জায়গাতে ঘুরতে আসি। ভিডিওটি দেখেন, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আপনিও এখানে ঘুরতে যেতে পারবেন। বর্ষাকালের একটা বিকেলে আমরা এখানে আসলাম। আজ সকালবেলা সারাদিন বৃষ্টি হয়েছে, একদম দুপুর পর্যন্ত। তারপর আকাশটা বেশ পরিষ্কার, তাই সিদ্ধান্ত নিলাম এইরকম পরিবেশেই এই জায়গাটাতে যেতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে চলে আসলাম। এই জায়গাটায় আসলে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটি হচ্ছে এই জায়গাকার এই বাঁশের এই সেতুটা পার হতে খুব ভালো লাগে। এবং শহরের আশপাশে এই জিনিসগুলো তো এখন দেখাই যায় না। বাচ্চারাও খুব এনজয় করে এখানে এসে এই জায়গাটা পার হতে। এখন একদম বিকেল বেলা, কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে। আমরা এখান থেকে সানসেটটা দেখব এবং আপনাদেরও দেখাবো এখান থেকে কত চমৎকার একটা সানসেট দেখা যায়। আপনি কল্পনাও করতে পারবেন না এরকম একটা প্রাকৃতিক পরিবেশে শহরের এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে এবং এই জায়গাটাতে এত সুন্দরভাবে এনজয় করা যায়। যাই হোক, আমরা যাচ্ছি, চলুন আমরা আপনাদেরও সাথে নিয়ে যাই এবং আমরা গিয়ে উঠবো ওই পাহাড়ের উপরে। সামনে একটা বড় লেকের মতো আছে, এখানে মাছ চাষ করা হয়। দেখেন কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, নিচে সবুজ আর উপরে নীল, একটা অসাধারণ অবস্থা। পানিতে মেঘের রিফ্লেকশন। চিকন একটা সরু রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ওই পাহাড়ের কাছে। এখানে অনেক মানুষ এসে আড্ডা দেয়, বিকেলে বিকেলে ভালো সময় কাটায়, অনেক বাচ্চারা এসে খেলাধুলা করে। অনেকে আশপাশ থেকে বা অনেকে যারা জায়গাটা চিনে একটু দূরের থেকেও এখানে বেড়াতে আসে। এখানে এই জায়গাটায় দাঁড়ালে আপনি এত সুন্দর কিছু বাতাস পাবেন। পানিতে ঢেউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে খুবই সুন্দর একটা বাতাস হচ্ছে। ওই দেখো সাপ যাচ্ছে। ওই দেখো পানির মধ্যে সাপ নাকি যাচ্ছে, সাপ নাকি যাচ্ছে পানিতে। আপনি যত ক্লান্তই থাকুন না কেন, এখানে আসলে আপনার শরীর জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। আবার মাঝে মাঝে এই পানির মধ্যে সাপও দেখতে পাবেন, কিভাবে সাপেরা সাঁতার কেটে ঘুরে বেড়ায়। এখানে পানিতে আমরা একটা খেলা খেলছি, পানিতে কে কত দূরে ইট বা পাথর ছুটতে পারে তার একটা প্রতিযোগিতা হচ্ছে এখন। এটা আমাদের খুব প্রিয় একটা খেলা। আমরা পানি দেখলেই এই খেলাটা খেলি। যারা প্রকৃতি ভালোবাসেন এবং প্রাকৃতিক পরিবেশে থাকলে মন ভালো হয়, তারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন। আপনি যদি পাবনাতে থাকেন তাহলে মনে হয় এই জায়গাতে এসেছেন, আর যদি না এসে থাকেন তাহলে আপনি বিশাল বড় একটা লস করেছেন। অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে আসতেই হবে। বিশেষ করে বর্ষাকালে এই বৃষ্টির সময়টাতে এই জায়গাটা বেশি সুন্দর হয়। আকাশ পরিষ্কার থাকে। আর কিছুদিন পর শরৎকাল। শরৎকালে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কাশফুল। এখানে দুই পাশ দিয়ে প্রচুর কাশফুল হয় এবং এই কাশফুলগুলো দেখতে আরো বেশি অসাধারণ লাগে। আমরা খুব শীঘ্রই আবার আসব, যখন এখানে প্রচুর কাশফুল থাকবে। তখন আপনাদের এই জায়গাটা আবার দেখাবো কাশফুলের সৌন্দর্যের সাথে। তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওই পাহাড়টাতে উঠব। বাচ্চারা খুব এনজয় করছে। এখন একটা প্রতিযোগিতা হবে,
কে কার আগে ওই পাহাড়ের উপরে উঠতে পারে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের মিষ্টিমণি সবার আগে আগে যাচ্ছে, তার এখানে সবার আগে ওঠার ইচ্ছা। দেখুন প্রকৃতি কত সুন্দর এবং আকর্ষণীয়। এর আগে আমরা যখন এখানে এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে আকাশের এই বাম সাইডটাতে আমরা বিশাল বড় একটা রংধনু দেখেছিলাম। ঠিক এত বড় একটা পূর্ণ রংধনু এর আগে দেখিনি। শহর থেকে যে রংধনুগুলো দেখা যায় সেগুলো রংধনুর ছোট্ট একটা অংশ থাকে, কিন্তু এখানে আমরা পরিপূর্ণ বড় একটা রংধনু দেখেছিলাম। রংধনুর ভিডিওটা অবশ্য চ্যানেলে দেয়া আছে, আপনারা অনেকেই হয়তোবা ভিডিওটা দেখেছেন। তো আজকে আর রংধনু না, আজকে আমরা এই পাহাড়টাতে উঠব। আসলে আমরা যেখানে এসেছি এটি হচ্ছে একটা ইটের ভাটা। ইটের ভাটার এই মাটিগুলো এখানে স্তূপ করে রাখা হয়েছে, আর এই মাটির স্তূপের ঠিক ওই পাশটাতেই পেছনের দিকে সারি সারিভাবে ইট বানিয়ে সাজিয়ে শুকানোর চেষ্টা করা হচ্ছে। এবার পাহাড়ে ওঠার পালা। ইয়া ইয়া কেন? দাঁড়াও দাঁড়াও, আমরা পাহাড়ের বেশ খানিকটা উপরে চলে আসছি। হ্যালো মাহিরা, হ্যালো। এই যে এই দেখা একজন পর্বত আরোহী উঠে যাচ্ছে, খুব সাহস নিয়ে ছোট্ট বাবুটা পাহাড়ের উপরে। শাবাশ শাবাশ, ইয়েস। এবার নামবে কিভাবে বলো? নিচের থেকে উপরের পরিবেশ আরো আকর্ষণীয়। এখানে সুন্দর বিশাল বড় একটা মেঘ ভেসে আছে, মনে হচ্ছে আকাশে মেঘটা ঝুলে আছে, আর পাশে সুন্দর পরিষ্কার আকাশ, খুব সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে এখানে। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে, আমরা এখান থেকে সানসেট দেখব, তারপর এখান থেকে বের হব। দেখুন আশেপাশের জায়গাটা কত সুন্দর। বৃষ্টির কারণে আজকে এখানে অনেক কম মানুষ এসেছে, তাছাড়া এখানে বেশ অনেক মানুষই থাকে। আমাদের ছোট্ট মাহিরা সোনাটা উপরে আসার জন্য খুব অস্থির হয়ে আছে। এবার তাকে একটু গিয়ে নিচ থেকে নিয়ে আসি, তারপর সবাই মিলে আমরা এখানে থাকবো এবং একসাথে আমরা সানসেট দেখব। জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন পরিচিত মানুষদের সাথে। আজকে আমরা হিল ক্লাইম্ব করেছি। এই যে এবার আমরা সবাই চলে এলাম পাহাড়টার উপরে। এখান থেকে নিচের প্রকৃতি, নিচের পরিবেশ সত্যি অসাধারণ, যা নিচ থেকে কল্পনা করা যায় না। উপর থেকে একদম ভিন্ন এবং অদ্ভুত রকমের একটা ভালো লাগা এখানে কাজ করে। বন্ধুরা দেখেন, কিছু সময়ের মধ্যেই সূর্যটা ডুবে যাবে। আমরা একটা অসাধারণ সময়ের সাক্ষী হতে যাচ্ছি এবং অনেক ভালো লাগা নিয়ে এখানে সময়টা কাটাচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই জায়গাটার ঠিকানা হচ্ছে পাবনা সুইচ গেট বাঁধের পাশে এই ভাটা। এই ভাটার মালিকের নাম আমি ঠিক জানি না। সুইচ গেটের এই বাঁধের উপরে আসলেই এই জায়গাটা আপনি দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ভিডিও রেগুলার দেখতে পাবেন।